এখন আমি বানাবো টক ঝাল আমের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার। তার জন্য আমি এখানে যেটা হাতে বানাবো মশলা, সেটার জন্য নিয়েছি আমি কাঁচা ধনা, তারপরে এটা হলো মেথি, এখানে মৌরি, এখানে জিরা, আর এখানে আছে 4-5টা শুকনা মরিচ, আর আছে হলো পাঁচফোড়ন। তার সাথে আমি পরে অ্যাড করব আরেকটা মশলা। আমি প্রথমে এগুলি একটু ভেজে নেব। এটা আমি একটু হালকা ভাজবো। মানে ভাজা যাবে না, বেশি ভাজলে এটা তিতা ভাব আসবে, এই জন্য আমি একটু হালকা ভাজবো। এরপর আমি এই কয়টা মশলা আমি দিয়ে দেবো তার জন্য। এর মধ্যে এখন আমি অ্যাড করব 2 চামচ, ভরা ভরা 2 চামচ সরিষা। যেহেতু আম বেশি, সবাই সবার পরিমাণ মতো দিবেন। 1 কেজি হলে যতটুকু লাগে ততটুকু। আর আমার যেহেতু আম প্রায় 3.5 কেজি, এই জন্য আমি মশলাটা সেই পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি। এটা কোনোভাবেই বেশি ভাজা যাবে না, ওই ফ্লেভারটা আসলেই এটা নামাতে হবে। প্রায় চিনি বা আখের গুড় দিয়ে, কিন্তু আজকে আমি এটা বানাবো একেবারে খেজুরের গুড় দিয়ে। একটা এটা রাজশাহী থেকে আনা গুড়, এটার ভিতরে কোনো রকম ময়লা বা কিছু নাই, নিজেদের মানে আত্মীয়দের ভিতর থেকে নেওয়া। এটা পারফেক্ট একটা গুড়। এটা ছেঁকে নেওয়া বা পানি দিয়ে তুলে নেওয়ার কোনো দরকার নাই, এটা ডাইরেক্ট এটা দিলেই হবে। নামাবো, আমি এটা পাটায় আমি বেটে নেব। আধা ভাঙা করে বাটতে হবে, একেবারে মিহি করা যাবে না। এটা আমার ভাজা শেষ। ভাজা মশলাগুলি এখন আমি পাটায় বেটে নেব। করে বাটতে হবে, এটা পুরো বাটা যাবে না। এবার আমি দিব সরিষার তেল। সরিষার তেলের ভিতরে দিলাম আমি সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি হালকা ভেজে নেব। ফোড়নটা হালকা ভাজা হলে, মানে হালকা একটু ওর ঘ্রাণটা বের হলেই ওর মধ্যে আমি দিব হলুদ গুঁড়া আর হলো মরিচের গুঁড়া। এরপর দিতে হবে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো মুরগি। হলুদ, লবণ আর গুঁড়া মরিচ, এটা দিয়ে যে কষাচ্ছে, এটা কালারটা পুরাটা চেঞ্জ হয়ে আসছে না? এই পুরাটা চেঞ্জ হয়ে গেছে। এই যে কোনো পানি নাই, জলীয় বাষ্প হয়ে পানিগুলো বের হয়ে গেছে। এখন আমি দিব খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে এখন আমি এটা কষাবো। এই এটাতেই পুরাটা সিদ্ধ হয়ে যাবে। আমি ধুয়ে একটু পানি দেবো। এই বাটির ধোয়া পানির যতটুকু আমি দিব, এই কষাতে কষাতে এই পানিটা শুকিয়ে যাবে।
আগের থেকে ভেজে রাখা মশলাটা আমি পাটাতে আধা ভাঙা করে আমি বেটে নিয়েছি, এটা আমি কিছুটা এখন দেব। এই যে পানিটা, এটাই আমটা পুরাটা সিদ্ধ হয়ে যাবে, আর ভিতরে দুধটাও ঢুকবে, পুরো মশলাটার যে এটা আছে ওইটাও ভিতরে ঢুকে যাবে। আমি কিছু সময়ের জন্য এটা আমি একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো। সিদ্ধ হয়ে গেছে আমটা, সিদ্ধ হয়ে গেছে, এই যে একেবারে গাঢ় হয়ে গেছে। আবার ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। আমি বাদ বাকি মশলাটা আমি এখন দিয়ে দিলাম। আর দিব হলো কিছুটা সিরকা। সিরকা দিলে আচারটা ভালো থাকে, অনেকদিন রেখে খাওয়া যায়। তাছাড়া এটা ঠান্ডা হলে বয়মে ভরে মানে রাখা যাবে, আবার ফ্রিজেও সংরক্ষণ করা যায়। ফ্রিজে রাখলে 5-6 মাস রাখা যাবে, ফাঙ্গাস পড়বে না। মাঝে মধ্যে একটু যদি রোদে দেওয়া যায়। দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে কেউ মানে এই আচারটা দেখে না খেয়ে থাকতে পারবে না। আমার আচার বানানো শেষ। হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। একেবারে সহজ আর খুব অল্প সময়ে এই আচারটা ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সাথে ভালো লাগবে খেতে। এত ঝটপট একটা আচার, আপনারাও এখন আম আছে, কাঁচা আম, আপনারাও বানিয়ে খাবেন।